সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ঝটপট একটা তালের রেসিপি নিয়ে। আমি যেভাবে এই তালটা রান্না করি সেটা আজকে আমি আপনাদের সাথে খুব সহজে শেয়ার করব। এই রান্নাটা করার জন্য এখানে আমি হাফ লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি তাল। তালটাকে এখন দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তালটা যখন দেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে নারিকেল। আমি ফ্রোজেন নারিকেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। নারকেল দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিয়ে দিতে পারবেন। এখানে আমি চিনিটা আমার টেস্ট অনুযায়ী আমি এখানে দিয়ে দিয়েছি। চিনি দেওয়া হয়ে গেলে এখন সবগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে জাল করে নিতে হবে। এই রান্নাটা করার সময় প্রথম পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা আমি কমিয়ে দিব। কমিয়ে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব। আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। যখন তালের মিশ্রণের মধ্যে খুব সুন্দরভাবে বলক উঠে আসবে তখন চুলার আঁচটা আমি লো করে দেব এবং লো করে অনবরত নেড়ে এটা আমি রান্না করব। অবশ্যই কিছুক্ষণ পর পরে এটা নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে, আর এটা পুরো লেগে গেলে খেতে ভালো লাগবে না। তাই কিছুক্ষণ পর পরই এটা নেড়ে দিতে হবে। যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করছি সেহেতু এই রান্নাটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখুন এটা অনেকটাই টেনে এসেছে, এ পর্যায়ে একটু ছিটে আসবে, খুব সাবধানে এখন এই কাজটা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন এটা একদম শুকিয়ে এসেছে। আমি আরও একটু টেনে নেব যাতে ভেজা ভেজা ভাবটা চলে যায়। আমাদের তালটা প্রায় হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় এটা নামিয়ে নেব। নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তালটা খাওয়ার জন্য একদম রেডি। আশা করি আমাদের আজকের এই তালের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।